খারাপ নিউজ দিয়ে শুরু করলাম। 25 থেকে 30 দিন পর পাটের দাম কমতে পারে। তো প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। তো রাত অনেক হয়ে গেছে, তারপরেও আপনাদের সামনে বকবক করতে আসলাম। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম। আজকের বিভিন্ন কমেন্ট নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের জন্য অনেক অনেক ভালো লাগবে। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ভাই, দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আগামীকাল ইনশাআল্লাহ বৃহস্পতিবার হাটে যাব এবং সে হাট সম্পর্কে তথ্য দেব। তো চলুন যাওয়া যাক আজকের কমেন্ট নিয়ে আলোচনা। এখানে একটা ভাই লিখছে, বগুড়া জেলা মকাতলা উপজেলায় পাটের দাম 3700 থেকে 3800 টাকা চলছে। হ্যাঁ ভাই, আপনার দামটা শুনে ভালো লাগলো। আমাদের এদিকে 37-3800 এটা বি ক্যাটাগরি পাট, আর 39-4000 টাকা এটা হচ্ছে এ ক্যাটাগরি পাট। এখানে একটি ভাই লিখছে, কুড়িগ্রাম জেলা চিলমারি জুর গাছ বাজারে 38 বা 3800, 4041, এটাই হচ্ছে দাম। এটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অনেক জায়গায় এই দামটা যাচ্ছে 3800 থেকে 4000 টাকা বা 4100 টাকা পর্যন্ত যাচ্ছে। খুবই মার্কেটটা এখন ভালো দেখা যাচ্ছে। আমরা আরেকটা দেখতে পাচ্ছি, পাটের ব্যাপক চাহিদা চুয়াডাঙ্গা জেলায় পাটের চাহিদা অনেক ভালো। স্টক পার্টি গতবার জেলা পেয়েছে সেই নেশায়। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। গত বছর স্টকালারা যেই টাকা পাইছে বা যে লাভবান হয়েছে বা ব্যবসা যে লাভটা হয়েছে, তার নেশায় অনেক নতুন স্টক পার্টি নেমেছে এবং পুরাতন তো তারা কিনবেই, এখন পর্যন্ত চলছে। এখন দেখার বিষয় যে আল্লাহ কি রাখে আমাদের কপালে, সেটাই দেখার বিষয়। তবে এটা সত্য, গত বছর চেয়ে এবার স্টকার পার্টি বেশি, আমার যেটা মনে হয়। আর এই যেটা 25 থেকে 30 দিন পর পাটের দাম কমতে পারে, এটা কিন্তু এক ধরনের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর দিন শেষে হচ্ছে কিন্তু পাট কিন্তু রপ্তানি বাহিরে হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। মিল মালিক স্টকাররা পাট কিনতেছে, অনেকেই বলতেছে খায়রুল ভাই হয়তো 15-20 দিনের মধ্যে কিছুটা পরিবর্তন হতে পারে। আবার অনেকেই বলতেছে যে না, পরিবর্তন হওয়ার কোনো লক্ষণ নেই, পাটের দাম এবারও ভালো যাবে, এই ধরনের আশা করতেছে। তো এখন দেখার বিষয় কতদূর যায় এটাই। তো প্রিয় দর্শক, আগামীকাল আপনাদের সুন্দর করে বুঝিয়ে একটা ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ, যেটা আপনাদের জন্য অনেক ভালো লাগবে। সুবহানাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।